একটা পরিস্থিতি যখন উদ্ভব হয় তখন সরকার যেই সিদ্ধান্তটা তখন প্র্যাগমেটিক এবং রিয়েলিস্টিক তখন সেটা দেই। তার মানে এই না এইটা একটা পার্মানেন্ট সলিউশন, তাই না? জি, আপনি যেমন দেখেন, আমি একটা উদাহরণ দিই। জামাতে ইসলামের আতিক কেবল বলল একামতে দিন, অর্থাৎ দিন তারা প্রতিষ্ঠা করবে এবং দিন প্রতিষ্ঠা করা আমাদের নাকি সকলেরই দায়িত্ব। কিন্তু দেখেন তারা কিন্তু প্রয়োজনের খাতিরে, রাজনৈতিক প্রয়োজনের খাতিরে, ভোটের খাতিরে তাদের লোগো থেকে উঠিয়ে দিল একামতে দিন, উঠিয়ে দিল। দ্যাট মিনস তারা দিন আর প্রতিষ্ঠা করতে চায় না, কারণ তখন ওইটাই তাদের জন্য রিয়েলিটি ছিল, ওইটাই তারা উঠিয়ে দিল। যেমন আজকে তৌহিদের কথা বলছেন, আল্লাহ এক অদ্বিতীয়, দিস ইজ তৌহিদ, আল্লাহ ইটসেলফ এ তৌহিদ। তারা সেই আল্লাহ ক্যালিগ্রাফিটা উঠাই দিলেন প্রয়োজনে। কেন? এইটা জনগণ আর কিনছে না, জনগণ এটা মনে প্রাণে ধারণ করে, কিনছে না আমি খারাপ অর্থে বলছি না, মনে প্রাণে আমি ধারণ করি। কিন্তু তুমি যখন প্রোডাক্ট হিসেবে বিক্রি করো তখন জনগণ এটা মানছে না। পবিত্রতম আল্লাহর নাম তারা পবিত্রভাবে রাখতে চায়। আপনি আপনার লোগো থেকে সরাই দিলেন প্রয়োজনের খাতিরে, দ্যাট মিনস পলিটিক্যাল কারণে, ভোটের খাতিরে, যে ভোট হয়তো আপনি বেশি পাবেন। আল্লাহর নাম না নিলে যে ভোট বেশি পাওয়া যায় না, তার উদাহরণ কিন্তু ৭৫টা সিট। আচ্ছা, এটা একটা এই যে ইসলামকে অপব্যাখ্যা, যেমন ও একটা আয়াত বলছে যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমি যা খেয়াল করলাম যে এটা সূরা আপনার ইউসুফে এবং সূরা আনামে, সূরা ইউসুফে এই কথাটা আছে যে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে ছিলেন তখন ওই বিভিন্ন দেবদেবীর উপাসনা কাটটা করা উচিত করে, এই কথা নিয়ে একটা বক্তব্য। এইটাকে আমি দেখলাম জামাতে ইসলাম সারা পৃথিবীতে, যত ইসলাম, জামাতে ইসলাম পাকিস্তান, জামাতে ইসলাম সৌদি আরব, জামাতে ইসলাম তুরস্ক, জামাতে ইসলাম ইরান, যত আছে, ইন্ডিয়া, এরা দেখি কি এটার বাংলা করে জমি যার হুকুম তার। আর এখানে একজন পণ্ডিত আছেন ইসলামের ব্যাপারে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এর মধ্যে জমির কথা আসলো কোথার থেকে? আমি তো এটা বুঝলাম না। মানে সার্বভৌমত্বের কথা আসলো কোথার থেকে? এখানে একটা ঘটনার প্রেক্ষিতে সূরা আনামে ও সিফফিনের যুদ্ধ নিয়ে এটা একটা আয়াত, এইটাকে এরা পলিটিক্যাল হিসেবে বিক্রি করতে যায়। যেমন আমি আরেকটা প্রশ্ন, এখানে একজন স্কলার আছেন আমাদের থেকে, উনি অনেক অনেক বেশি জানেন আমাদের সব ধারণার কথা, যে ইসলামে প্রথমে কথা যে মদিনা চার্টার, এই মদিনা চার্টার ইজ ওয়াট মানে ওয়াজ ইট দ্য কনস্টিটিউশন অফ মদিনা স্টেট? মদিনা স্টেট বলে কোনো স্টেট ছিল কিনা, মদিনা রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র ছিল কিনা? আর মদিনা চার্টার আর মদিনা রাষ্ট্র এক জিনিস না। আমি মনে করি মদিনা চার্টারটা ছিল দুই বিশ্বাসী অবিশ্বাসীরা কীভাবে কোএক্সিস্ট করতে পারে, সেইটাকে জামাত ইসলাম বাড়াচ্ছে যে ইট ওয়াজ দ্য কনস্টিটিউশন অফ মদিনা স্টেট। আমার বক্তব্য যে ইসলামে রাষ্ট্র সম্বন্ধে কোনো ধারণা আছে কিনা, ইসলামে রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা, রাষ্ট্রের ধারণা আছে কিনা, ইসলাম কোনো রাষ্ট্রীয় ধারণা দেই কিনা, এইটা আমার একটা প্রশ্ন। মানে আপনি একটা মৌলিক প্রশ্ন তুলেছেন, এটা একটা প্রশ্ন। আমি এখন এই বাস্তবতা নিয়ে বাস্তবতা নিয়ে যেটা বলতেছি সেটা হলো যে আপনি বলছেন পুলিশের ফেইলার কিনা, যেহেতু ওই যে ব্রাহ্মণবাড়িয়ায় মনে হয় গানটা বন্ধ হয়ে যে মানে কনসার্ট বন্ধ হয়েছে, কিশোরগঞ্জে ব্রাহ্মণবাড়িয়ায় আপনার পুলিশের পুলিশ লাইনের অনুষ্ঠান বন্ধ হয়েছে। পার্মানেন্ট ব্যবস্থা না, এটা তাৎক্ষণিক একটা সলিউশন। আরো বিভিন্ন জায়গায় জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার ক্যারেক্টারটা আপনি দেখেছেন। জি, ব্রাহ্মণবাড়িয়া অল টাইম যে উস্তাদ আলাউদ্দিন খাঁর দেশ, সুর সম্রাট, কিন্তু ওইখানে লোকজন দেখি এই টাইপের কিছু হলেই তারা একটা যেখানে সুরের ভবন ছিল সেখানে এখন অসুরের তাণ্ডব। এইখানে এর পেছনে কারা রয়েছে? গুটি কয়েক লোক, যেন আমরা সবাই তৌহিদে বিশ্বাস করি। আমরা যেহেতু এটার সাথে আমাদের ম্যাক্সিমাম লোক যদি না থাকে, গুটি কয়েক লোক তো পুরো ব্রাহ্মণবাড়িয়াকে বা কিশোরগঞ্জকে আপনার বন্দি করতে পারে না। এর পেছনে আরও যে শক্তিগুলো আছে এইগুলোকে যদি উৎপাটন না করতে পারেন তাহলে ডেইলি এই ঘটনাগুলো ঘটবে। এই জন্য সরকার তাৎক্ষণিকভাবে একটা ব্যবস্থা নিয়েছে। এটা কিন্তু তাৎক্ষণিক সমাধান, এটা কোনো পার্মানেন্ট সলিউশন না, এবং এই সলিউশনকে আমরা কেউই মানি না। কিন্তু এখন তাৎক্ষণিক সেই স্ট্রেংথ আমাদের ল এনফোর্সিং এজেন্সি থাকতে হবে। কিন্তু একের পর এক যদি এরকম অনুষ্ঠান বন্ধ হয় না, এটা কখনো ভালো হবে না। এই জন্য পলিটিক্যাল একটা আমাদের ইউনিটি সবসময় দরকার। এখন আপনি ওইটাকে ইসলামের
নাম দিয়ে যারা করছে, এবং এই জন্য আমি প্রথমেই বললাম যে আপনি যখন বলেন যে সরকারকে ফেলে দেব, সরকারকে আরামে থাকতে দিব না, যুদ্ধ শেষ হয়নি, তখন তো ভাই আমার বলতে ইচ্ছা লাগে যে আপনার এই ধরনের বক্তব্য থেকে তারা উৎসাহিত হতে পারে, উৎসাহিত হবে না, এটা এবং ওটা সিমটম কিনা, আপনি কি প্যাট্রোনাইজ করছেন কিনা, আপনার কথায় উৎসাহিত হচ্ছে কিনা, এই দুটোই তো আপনার গবেষণার বিষয়।